এই ভিডিও শুধু যারা Shopify নিয়ে কাজ করেন তাদের জন্য। বিশেষ করে যারা Shopify তে থিম কাস্টমাইজেশন জানেন, Pagefly, Gempages যেকোনো ধরনের পেজ বিল্ডার নিয়ে কাজ করেন, এই ভিডিওটা তাদের জন্য। তো এখন যারা আমার Shopify এর একটা বিগিনার গাইডলাইন আছে যেটার লিংক ডেসক্রিপশনে থাকবে। ওইটা দেখার পর অনেকেই যেহেতু আমি Shopify এর পেজ বিল্ডার এগুলা নিয়ে ভিডিও বানাই, অনেকে আমার কাছে জানতে চান এই বিষয়টা। যে মনে করেন পেজ বিল্ডার কোন সময় বুঝবো পেজ বিল্ডার ইউজ করব বা কোন সময় থিম কাস্টমাইজেশন ইউজ করব বা কি থিম ইউজ করব কোন ওয়েবসাইট তৈরি করতে, এইরকম একটা বিষয় অনেকেই জানতে চান। তো এখন দেখেন আমি এখানে কয়েকটা ওয়েবসাইট ওপেন করা আছে। একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, আরেকটা পেজ। এখন আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করি, তখন ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট আমরা যখন জিজ্ঞাসা করি যে তোমার কি লাগবে শপিফাই স্টোর, তো আমরা তাকে একটা চয়েস জিজ্ঞেস করি কি ধরনের শপিফাই স্টোর। তার কোনো চয়েস থাকতে পারে, যেরকম আমাদের সবারই কোনো কাপড়ের চয়েস থাকে, মনে করেন লাল লাল রঙের হতে হবে, এরকম ক্লায়েন্টেরও কোনো একটা বিশেষ ক্যাটাগরির ওয়েবসাইট বা বিশেষ একটা সেম ওয়েবসাইট বা এই ধরনের একটা ওয়েবসাইট তার হয়তো লাগতে পারে। যেমন আমি একটা ক্লায়েন্টের কাজ করেছি, সেটা হচ্ছে এই ক্লায়েন্ট ডেমো দিয়ে বলছে যে সে একটা সেন্টের ব্র্যান্ড ইউকে তে লঞ্চ করবে, শুধু তার নেম ভিন্ন বাট সে এইরকম সিমিলার টাইপ একটা লেআউট চায়। এখন আপনাকে এইটা কথা বলার পর আপনার প্রথম কাজ হবে এই ওয়েবসাইটটা এনালাইজ করা এবং ক্লায়েন্টকে জিজ্ঞেস করা তুমি এই ওয়েবসাইটের মতো বলতে তুমি কি পুরো ওয়েবসাইটটাই বুঝাচ্ছ, লাইক এখানে হেডার থাকে একটা ওয়েবসাইটের, বারবার বডি পেজ থাকে, আরো কালেকশন পেজ থাকে, ফুটার থাকে এবং এই রিলেটেড আরো পেজ থাকে। মেইনলি আপনি দেখবেন প্রোডাক্ট পেজ, হোম পেজ, হেডার, ফুটার, এইগুলা এই ধরেন প্রাইভেসি পলিসি, অ্যাবাউট আস পেজ, এগুলা খুবই কমন। এখন আপনি এই ওয়েবসাইটটাকে অ্যানালাইজ করবেন। প্রথমত হচ্ছে হেডার এবং ফুটার যাই আমরা যে কোনো ওয়েবসাইটে দেখি এটা শপিফাই এর থিম থেকে আসে। যে থিমটা আমরা ইউজ করি সেই থিম থেকেই শুধু হেডার ফুটার আসে। পেজ বিল্ডার, পেজ ফ্লাই বা জেম পেজেস দিয়ে কোনো ধরনের হেডার বানানো যায় না। লাইক আমরা যখন হেডারটা মোবাইলে যাই এটা এরকম একটা মোবাইল মেনু হয়ে যায়, এইরকম কিছুই পেজ ফ্লাইতে করা যাবে না। এখন আপনি এই দেখতে হবে এই ওয়েবসাইটটা কি দিয়ে বানানো। তো ওয়েবসাইটটা বানানোর জন্য ক্রোমের অনেক এক্সটেনশন আছে, থিম ডিটেক্ট করে কোন থিম এখানে ইউজ করা হয়েছে। আমি যেটা ইউজ করি পার্সোনালি, আমি কন্ট্রোল ইউ মারি অথবা রাইট ক্লিক করে, অথবা রাইট ক্লিক না থাকলে এই ক্রোম এক্সটেনশন অ্যাড করে নেবেন এনেবল রাইট ক্লিক, তাহলে রাইট ক্লিক অনেক ওয়েবসাইটে ব্লক থাকে। তো রাইট ক্লিক মেরে আমি ভিউ পেজ সোর্স ক্লিক করি, করে আমি কন্ট্রোল এফ দেই, দিয়ে আমি থিম লিখি। ওকে, থিম লিখে আমি একটা সার্চ দেই। ওকে, দিয়ে আমি দেখার চেষ্টা করি যে এইখানে থিম থিম এরকম মারার পর আপনি দেখবেন যে কোথাও কোনো থিম নেম এরকম কোনো ফাইল আসে কি না। ঠিক আছে, সো এখানে দেখেন থিম আইডি এইরকম কিছু দেওয়া, কিন্তু থিমের নাম এইখানে এসে পাওয়া গেল। এইরকম একটা লেখা থাকে উইন্ডো বিওএমআর থিম নেম স্টেলিটো। সো স্টেলিটো যখনই আমি দেখবো, স্টেলিটোটাকে কপি করে আমি গুগলে একটা সার্চ দিব হোয়াট ইজ স্টেলিটো। যদি এটা একটা শপিফাই থিম হয় আমি এর পাশে লিখবো শপিফাই থিম। যদি এরকম কোনো শপিফাই থিম আসলেই থেকে থাকে তাহলে চলে আসবে। দেখেন স্টেলিটো হচ্ছে একটা প্রিমিয়াম শপিফাই থিম, তার প্রাইস হচ্ছে $340 এবং এই থিম দিয়ে এইরকম সিমিলার ওয়েবসাইট বানানো যাবে। এখন আমি ক্লায়েন্টকে বলবো এই থিমটা কিনো তুমি $340 দিয়ে, কারণ আপনি কোনো ধরনের ক্র্যাক থিম বা আপনাকে কোনো বড় ভাই দিল বা আমি দিলাম আর ওটা আপনি ডাউনলোড করে ইউজ করবেন, এই স্টোর কয়েকদিন পর শপিফাই ক্র্যাক থিম ইউজ করার কারণে ক্লোজ করে দিবে, ব্যান্ড করে দিবে। তাই সবসময় ক্লায়েন্টের যেহেতু বিজনেস সেটাতে অবশ্যই ইনভেস্ট করতে হবে, সেই $340 দিয়ে এই থিম কিনবে এবং আমাকে এই থিম অনুযায়ী কাস্টমাইজ করে ওয়েবসাইট বানানোর জন্য তার ইমেজ, তার প্রোডাক্ট এইগুলা দিয়ে সে হয়তো আমাকে আরো $150, $200, $250 যত দিয়ে আপনি নেগোসিয়েশন করেন সেই অনুযায়ী আপনি বলবেন। তো এই ওয়েবসাইটটা কখনোই পেজ ফ্লাই দিয়ে বানানো সম্ভব না। কেন? কারণ এখানে দেখেন অনেক ধরনের এরর ডিজাইন আছে। পেজ ফ্লাই দিয়ে জেম পেজে দিয়ে আপনি যখন কাজ করবেন, পেজ বিল্ড করা শুরু করবেন, তখন আপনি দেখবেন যে এই ধরনের স্লাইডার বা এরো পেজ ফ্লাইতে দেওয়া যায় না। ঠিক আছে, বা এই যে কুইক ভিউ দেখতেছেন এইগুলা ওই স্টেলিটো প্রিমিয়াম থিমেই আছে, এগুলা পেজ ফ্লাইতে কখনোই আপনি পাবেন না। তাই কাজ নেওয়ার আগে অবশ্যই যে এক্সাম্পলটা ক্লায়েন্ট আপনাকে দিল সেটাকে ভালোভাবে আমাদেরকে অ্যানালাইজ করতে হবে। ঠিক আছে, তখন আমরা এই ধরনের সমস্যায় পড়বো না। ঠিক আছে, কিভাবে এই এক্সাম্পলটার কথাই ধরেন, এইটা মনে করেন ক্লায়েন্ট আমাকে দিয়ে বললো এরকম একটা সেম টু সেম হোম পেজ এবং প্রোডাক্ট পেজ আমার দরকার। আপনি তো দেখে বললেন এইগুলো তো পেজ ফ্লাই দিয়ে হবে, আসলে অনেক কিছু এখানে পেজ ফ্লাই দিয়ে হবে না। এই ওয়েবসাইটটা আপনি একটু ঘাটাঘাটি করলেই বুঝে যাবেন। লাইক এই যে দেখেন এখানে কিছু এফেক্ট আছে, বা স্ক্রল করলে নিচের দিকে কিছু এফেক্ট, বা এটা একটা অ্যাপ দিয়ে অ্যাড করা, অ্যাড টু কার্ট, এই ধরনের অনেক
অনেকগুলা কাস্টম বিষয় অনেক ওয়েবসাইটের থাকে। আবার অনেক ওয়েবসাইট শুধু প্রিমিয়াম থিম দিয়েও বানানো যায় না, কোড দিয়ে বানাতে হবে। লাইক ব্লেন্ডজেটের কথাই ধরেন। ব্লেন্ডজেট কোনো প্রি-মেড থিম দিয়ে বানানো না। এইটা কুডার দিয়ে হায়ার করে বানানো। এখন আপনি যদি কোড না জানেন আর এই কাজটা আপনি নেন, আপনি ক্যানসেল খাওয়ার সম্ভাবনা 100%। তাই ক্লায়েন্টের কাজ নেওয়ার আগে অবশ্যই পুরো ওয়েবসাইটটাকে আপনি এনালাইজ করতে হবে। ঠিক আছে, কিভাবে ক্লায়েন্ট আপনাকে ফিগমা ফাইল দিতে পারে। সেই ফিগমা ফাইল দিয়ে দেখতে হবে যে আপনি কোড ছাড়া ফিগমা ফাইলকে 100% পিক্সেল পারফেক্ট করা সম্ভব না। যদি ক্লায়েন্ট বলে আচ্ছা কাছাকাছি 90% কিছু একটা করে দাও, তাহলে সেই রিস্ক নেওয়া যায়। কিন্তু আপনি কখনোই কাজ বুঝার আগে, টুলটা বুঝার আগে, ডিজাইনটা বুঝার আগে আপনি হা করবেন না বা টাকা নিয়ে অর্ডার ক্যানসেলটা খাওয়া আপনার পক্ষে কোনোভাবেই ভালো না। অনেক সময় আছে আপনি যদি কনফিউজ থাকে আগে বলবেন আচ্ছা আমি ট্রাই করে দেখি কতটুকু হয়, যদি না হয় তাহলে কাজটা আমি নিব না, তোমার পে করার দরকার নেই। যদি হয়ে যায় তাহলে আমরা প্রোগ্রেস করব, তাহলে আমরা অর্ডারটা নিব এবং কাজটা কন্টিনিউ করব। ঠিক আছে, তারপর এই পেজটা দেখেন। অনেক সময় আছে অনেক পেজ আপনি পেজফ্লাই বা জেম পেজেস দিয়েই বানানো, সেটা তাদের সোর্স কোড দেখলেই বোঝা যায়। আপনি রাইট ক্লিক করে যদি ইন্সপেক্ট করেন অথবা আপনি যদি এইখান থেকে আপনি যদি ভিউ পেজ সোর্স মেরে আপনি যদি পেজ ফ্লাই লিখে সার্চ দেন, তাহলে দেখবেন পেজ ফ্লাই শুধু সোর্সে থাকবে, কারণ এটা একটা পেজ ফ্লাই দিয়ে বানানো ওয়েবসাইট। অথবা আপনি যদি রাইট ক্লিক করে ইন্সপেক্ট করেন তাহলে পেজ ফ্লাই এর একটা কমন ক্লাস হচ্ছে পিএফ, জেম পেজে এরকম জ্যাম এরকম ক্লাস দেওয়া থাকে, তো সেটা থেকে বোঝা যায় এটা পেজ ফ্লাই দিয়ে বানানো। তো আমাকে যদি ক্লায়েন্ট এরকম একটা এক্সাম্পল পেজ দেয় যেহেতু এটা পেজ ফ্লাই দিয়ে বানানো, তাহলে এটা 100% পেজ ফ্লাই দিয়ে হবে। তো এই কাজটা আমি নিতে পারবো, নো ইস্যু। কিন্তু এই কাজের যে কথা বললাম বা এই কাজটাই যদি ক্লায়েন্ট আমাকে দেয়, যেমন এটাতে ক্লিক করার একটা সেলস পেজ আছে, মনে করেন এই সেলস পেজ ক্লায়েন্ট আপনাকে বানানোর জন্য দিল, এই ডিজাইনটা কিন্তু পেজ ফ্লাই দিয়ে সব কিছুই করা যাবে। ঠিক আছে, এবং ক্লায়েন্ট বললো আমাকে এই সেলস পেজ আর এটাতে ক্লিক করলে একটা চেকআউট পেজ আছে সেটাও বানিয়ে দিতে হবে, কিন্তু শপিফাইতে এইরকম চেকআউট পেজ বানানো যায় না। শপিফাই চেকআউট পেজ যেরকম আছে সেই রকমই থাকে, এটা একটা কাস্টমাইজ চেকআউট পেজ যেটা আসলে ফানেলিশ অ্যাপ দিয়ে বানানো হয়েছে, এবং আগের সেলস পেজটা ফানেলিশ অ্যাপ দিয়ে বানানো, কিন্তু সেলস পেজটা পুরোপুরি পেজ ফ্লাই দিয়ে কপি করা যাবে। কিন্তু এই চেকআউটের বিষয়টা ক্লায়েন্টকে বলতে হবে যে শপিফাই এরকম চেকআউট সাপোর্ট করে না। তো আমি শপিফাইতে যেরকম চেকআউট আছে তোমার চেকআউট ওইরকম থাকবে, এরকম চেকআউট আমি বানিয়ে দিতে পারবো না। কিন্তু তুমি যদি চাও বান্ডল ওই সেলস পেজে অ্যাড করতে, তাহলে আমরা অ্যাপ দিয়ে এইরকম অন্যরকম একটা ডিফারেন্ট কনসেপ্টের বান্ডলটা অ্যাড করতে পারি। তো এরকম আপনাকে ওয়েবসাইট অ্যানালাইজ করতে হবে। একটা স্কিল বা একটা টুল শিখলেন, কিন্তু আপনি বুঝেন না যে এটা দিয়ে কোন কাজ করা যায় কোন কাজ করা যায় না। আপনি একটা ক্লায়েন্টের কাজ নিয়ে নিলেন, ক্লায়েন্ট মেসেজ দিল, আপনি এক্সাইটেড হয়ে গেলেন, ক্লায়েন্টের কাজ নিয়ে নিলেন, পরে অবশ্যই আপনি ক্যান্সেল খাবেন। ঠিক আছে, ক্লায়েন্ট যে জিনিস রিকোয়ারমেন্ট দেয় সেই রিকোয়ারমেন্ট যদি আপনি ফুলফিল করতে না পারেন, সে অবশ্যই এটার জন্য মানি ব্যাক চাইবে। ঠিক আছে, রিফান্ড চাইবে। তো এইভাবে অনেক ওয়েবসাইট আমাদের ক্লায়েন্টের রেগুলার বলে এটা কি ক্লোন করতে পারবে, ওইটা কি ক্লোন করতে পারবে। এখন আমি তো কোড জানি না, তো আমি তো সব কিছু ক্লোন করতে পারবো না। আমি তো পেজ ফ্লাই এগুলা নিয়ে কাজ করি, এবং থিম যদি কোনো প্রিমিয়াম থিম দিয়ে ওই ওয়েবসাইটটা বানানো হয় তাহলে ওটা কাস্টমাইজ করে ওইরকম বানানো সম্ভব, তখন আমি কাজটা নেই। মানে আগে কাজটা বুঝতে হবে, না হলে আপনি প্রতিনিয়ত শুধু ক্যান্সেল খাবেন। তাই কোন সময় প্রিমিয়াম থিম ইউজ করবেন, কোন সময় পেজ বিল্ডার ইউজ করবেন, এটা আসলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, ক্লায়েন্টের ডিমান্ডের উপর নির্ভর করে। আরেকটা বিষয় আছে এখানে, অনেক সময় ক্লায়েন্ট হতে পারে যে আপনার কাছে সাজেশন চাবে যে কি ধরনের ওয়েবসাইট বানালে বেটার। তখন আপনি হয়তো এমন একটা এক্সাম্পল দেখালেন যে ধরনের ওয়েবসাইট আপনি আগে তৈরি করেছেন, তখন তো আর কোনো ইস্যু নাই, এটা তো আপনি নিজে জানেন যেটা আপনি বানাতে পারবেন। ঠিক আছে, বা ক্লায়েন্ট এমন একটা ওয়েবসাইট দিল যেটা ডেবুটিফাই থিম দিয়ে বানানো বা এমন কিছু, বা আপনাকে বললো যে হেডার ফুটার আমি ডন থিমের ইউজ করব, বডিটা পেজ স্লাইড দিয়ে বানাবো, এবং এই পেজ আপনি পেজ স্লাইডে বানাতে পারবেন, তাহলে তো কোনো ইস্যু নাই, আপনি এই কাজটা করতে পারবেন। তো এইভাবে এই বিষয়গুলো আপনার অবশ্যই বোঝা উচিত এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো অ্যানালাইজ করে কাজ নেওয়া উচিত, এবং এটা ঠিক করা উচিত যে কোন কাজটা প্রিমিয়াম থিম দিয়ে করা উচিত, কোন কাজটা পেজ স্লাইড দিয়ে করা উচিত, জেম পেজেস দিয়ে করা উচিত। এইটা বুঝে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো জেনে তারপর কাজটা নিবেন, না হলে আপনি কাজ আগে বলবেন, পেমেন্ট দেওয়ার আগে আপনি ওই বিষয়গুলো যেগুলো নিয়ে আপনার কনফিউশন সেগুলো ট্রাই করে কাজটা নিতে পারেন, তাহলে আপনি অর্ডার ক্যান্সেল খাওয়ার হলো না। আপনি বিষয়গুলো টেস্ট করেও দেখলেন, আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। যখন আমি নতুন কাজ শুরু করি আমি অনেক প্রজেক্টে এরকম করতাম, যে বিষয়গুলো আমার কাছে কনফিউজিং সেগুলো আমি নিজে একবার ট্রাই করে দেখতাম যে এটা আসলে আমি করতে পারতেছি না, যদি দেখতাম ওই কনফিউজিং পার্টগুলো পারতেছি আর যেগুলা পারি এগুলো তো আর আমি জানি, তাহলে আমি প্রজেক্টটা নিতাম। এইরকম অনেক ক্লায়েন্টের কাজ আমি করেছি, এবং অনেক ক্লায়েন্টকে আমি না করেছি বা নো বলেছি এই কারণে যে এই কাজটা আমি করতে পারবো না। ওর যে এক্সপেকটেশন 100% ক্লোন বা এরকম ফিচার সে তার পেজে চাচ্ছে, সেটা যদি আমি ফুলফিল করতে না পারি তাহলে অবশ্যই আমাকে রিফান্ড দিতে হবে। তাই ক্লায়েন্টের কাজ করার সময় আপনাকে অবশ্যই ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা, তার চয়েসটা, তার প্রিফারেন্সটা কি ওইটা জেনে অ্যানালাইজ করে তারপর অবশ্যই প্রজেক্টটা নেওয়া উচিত।